কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এক হয়ে একটি বৃহত্তর বিশ্ব সংকটে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এতদিন আলাদা থাকা এই দুটি যুদ্ধ এখন একই সুতোয় জড়িয়ে পড়ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার পেছনে কিছু কারণ উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের দাবি, আক্রান্ত ইরানি জাহাজটি রাশিয়ায় অস্ত্র সরবরাহ করছিল। এই হামলার পর ইরান জাতিসংঘের সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ইরানের তৈরি দূরপাল্লার শাহেদ ড্রোন ব্যবহার করছে। অপরদিকে রাশিয়া ইরানকে মহাকাশ ও স্যাটেলাইট নজরদারির তথ্য এবং সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক পরিকল্পনা ট্র্যাক করতে ইরানকে সাহায্য করছে। ইরানি ড্রোনের হুমকি মোকাবেলায় কিয়েভ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। এতে ইউরোপের যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও জড়িয়ে পড়ছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের মার্কিন ইরান যুদ্ধের সঙ্গে নিজেদের সংঘাতকে যুক্ত করতে চাইছেন, যাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি সামরিক ও বিমান প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে ফেলতেই ইসরায়েলের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। তিনি রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে হামলার জবাব দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। বিশ্লেষকদের মতে রাশিয়া ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে এতদিন আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একই ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে। কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাটি সেই পরিবর্তনেরই সর্বশেষ এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।